অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। মিরাজ, এই মিরাজ চোখ খোল। মিরাজ ভাই চোখ খোল আমার। সাকিবের গলা কেঁপে কেঁপে উঠছে, ওর চোখ লাল হয়ে গেছে কান্নায়। পাশে শান্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে। সাকিব আর সহ্য করতে পারল না, ও দৌড়ে গিয়ে ডাক্তারের কলার চেপে ধরল। আর এই ডাক্তার, মাথা ঠিক আছে আপনার? আমাদের রোগীকে বাঁচানো গেল না মানে? আমাদের রোগীর সিরিয়াস কিছুই তো হয়নি, জাস্ট হাত পায়ের চামড়া উঠে গেছে। ডাক্তার অবাক চোখে তাকিয়ে বললেন, আপনাদের রোগীর নাম কি? মোহাম্মদ আলম, একটু আগে যিনি অ্যাক্সিডেন্ট করেছেন? সাকিব চিৎকার করে উঠল, না ডাক্তার, আমাদের রোগীর নাম মারিয়া। মারিয়া? ডাক্তারের মুখটা কাঁচুমাচু হয়ে গেল। আমতা আমতা করে বললেন, সরি, এটা তো সদর হাসপাতাল, অনেক লোক, তাই আমি চিনতে পারিনি, ভুল হয়ে গেছে। শান্ত রাগে ফেটে পড়ল, আপনার ভুলের কারণে আমার বন্ধুর জ্ঞান হারিয়েছে, তাড়াতাড়ি ওকে চেক করুন, ইমার্জেন্সিতে নিয়ে যান ওকে। ডাক্তারের কথা শোনার পর শান্ত আর সাকিব দেরি করল না। ওরা মিরাজকে পাজাগোলা করে তুলে ইমার্জেন্সি বেডে শুইয়ে দিল। ডাক্তার গম্ভীর গলায় বললেন, আপনারা বাইরে যান। ডাক্তারের কথা মতো শান্ত আর সাকিব বাইরে চলে গেল। বুকের ভেতর ঝড় বইছে ওদের। মিতু কাঁপা কাঁপা হাতে বাসায় কল দিল। ফোন ধরতেই ও কান্নায় ভেঙে পড়ল। আম্মু, ভাবি অ্যাক্সিডেন্ট করেছে, ভাইয়া অজ্ঞান হয়ে গেছে। ওপাশ থেকে ফাতেমা বেগম হাউমাউ করে কেঁদে উঠলেন। কবির সাহেব পাশে ছিলেন। উনি ফোনটা ফাতেমার কাছ থেকে নিয়ে কাঁপা গলায় বললেন, তোরা তাড়াতাড়ি ওদের নিয়ে ঢাকা ব্যাক কর, যত তাড়াতাড়ি সম্ভব। মিতু ফোন কেটে সাকিবের দিকে তাকালো, চোখের পানি মুছতে মুছতে বলল, সাকিব ভাইয়া, আব্বু বলছে ভাইয়া আর ভাবিকে নিয়ে ঢাকা ব্যাক করতে। সাকিব শক্ত করে মাথা নাড়ল, হ্যাঁ যাব, আগে দেখি ডাক্তার কি বলে। কয়েক মিনিট পর ইমার্জেন্সি থেকে ডাক্তার বের হয়ে এলেন, মুখটা গম্ভীর। আপনাদের রোগীর রক্ত লাগবে, বি পজিটিভ রক্ত, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। কেটে যাওয়া সব জায়গায় সেলাই করেছি, এতে অনেক রক্ত বের হয়ে গেছে, আর না হয় আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান। সাকিবের বুক ধক করে উঠল। ও জিজ্ঞেস করলো, আরে ডাক্তার, মেয়েদের কি অবস্থা? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওনার অবস্থা ভালো না, উনি হার্ট অ্যাটাক করেছেন, আপনারা ওনাকে ঢাকা নিয়ে যান, কখনো জ্ঞান ফিরবে আমরা বলতে পারবো না। সাকিব আর শান্তর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওরা তাড়াহুড়ো করে মিরাজ আর মারিয়াকে স্ট্রেচারে তুলে গাড়িতে নিল। মাহাদি কান্না করতে রিয়ার কোলে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট বুকটা এখনো কেঁপে কেঁপে উঠছে। মিতুর অবস্থা বেহাল, চোখের পানি শুকিয়ে গেছে। শান্ত একবার মিতুর দিকে তাকিয়ে আঁতকে উঠল। মেয়েটা দাঁড়িয়ে থাকতে পারছে না। হঠাৎ শান্তর মাথায় কিছু একটা খেলে গেল। ও চিৎকার করে উঠল, আমার রক্ত বি পজিটিভ রে শান্ত, ভাবিকে আমার রক্ত দিতে পারবো আমি। রাত 1:45। গাড়িগুলো মেডিকেল কলেজের ইমার্জেন্সির সামনে এসে থামলো। স্ট্রেচারে করে মারিয়া আর মিরাজকে ভেতরে নেওয়া হলো। ডাক্তাররা মারিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। সাকিব নিজের হাত বাড়িয়ে দিল, ডাক্তার আমার রক্ত নেন, আমার বি পজিটিভ, ভাবিকে বাঁচান প্লিজ। পাশের বেডে মিরাজ সেন্সলেস হয়ে পড়ে আছে। ডাক্তার বললেন, ওনার অবস্থা স্টেবল না, হার্ট অ্যাটাক করেছে, জ্ঞান ফিরতে 10 ঘন্টার মতো সময় লাগতে পারে। রাত 2:20। ফাতেমা বেগম আর কবির সাহেব পাগলের মতো ছুটে এলেন। ফাতেমা ওটির দরজার কপাল ঠেকিয়ে কাঁদছেন। কবির সাহেব ছেলের মাথায় হাত রেখে বিড়বিড় করছেন। ওটির লাল বাতিটা নিভে গেল। মারিয়ার জ্ঞান ফিরল। চোখ মেলে ও প্রথমে জিজ্ঞেস করলো, উনি কোথায়? মাহাদি কোথায়? রিয়া বলল, মাহাদি ঘুমাচ্ছে। মিতু কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া হার্ট অ্যাটাক করেছে ভাবি। মারিয়া ব্যথা সহ্য করে উঠে বসলো। ডাক্তারের পারমিশন নিয়ে ওকে মিরাজের কেবিনে নিয়ে যাওয়া হলো। মিরাজের হাত ধরেও কাঁদতে লাগলো, আপনি জেগে উঠুন প্লিজ, আপনাকে ছাড়া বাঁচবে না। সবাই চলে গেলে মারিয়া আস্তে করে মিরাজের বুকের উপর মাথা রাখল। কান্না ভেজা গলায় বলল, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি খান সাহেব, আপনি ছাড়া আমার কেউ নেই, কেউ নেই। আপনি আমার জীবনে আসার পর আমার জীবনটা একদম সুন্দর হয়ে গিয়েছে। আমি কখনো 3 বেলা পেট ভরে খেতে পারিনি, আর আপনার বাসায় এসে আদর যত্ন পেয়েছি। আপনি সুস্থ হয়ে যান,
আমি আর আইসক্রিম খাবো না, লাফালাফি করব না। আপনি আমার জীবনের সেরা মানুষ। আপনার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচব? আমি কোনো সোহেলকে ভালোবাসি না। আমার জীবনের সবটা জুড়ে শুধু আপনি আছেন। কথাগুলো বলতে বলতে মারিয়া মিরাজের বুকের ওপরেই ঘুমিয়ে পড়ল। মারিয়া জানে না মিরাজের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই। মারিয়ার কান্না ভেজা কণ্ঠ পেয়ে মিরাজ বুঝল মারিয়ার কিছুই হয়নি। তার মানে ওই সময় সে ভুল শুনেছে। বড্ড খুশি হলো মিরাজ। মারিয়ার আর্তনাদ, ওর বুক ফাটা ভালোবাসার স্বীকারোক্তি সব ওর কানে গেছে, কিন্তু ও একটা কথাও বলেনি, চোখ খোলেনি, শুধু নীরবে শুনে গেছে। মারিয়ার মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে মিরাজ চোখ বন্ধ করে ফেলল। ওর ঠোঁটের কোণে এক ফোঁটা পানি জমল। ভেতরটা তোলপাড় হচ্ছে। মনে মনে বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না পাগলি, তুমিই আমার পৃথিবী। বাইরে ফজরের আজান ভেসে আসছে। কেবিনের ভেতর মারিয়া ঘুমিয়ে আছে ভালোবাসার মানুষটার বুকে মাথা রেখে। আর মিরাজ জেগে থেকেও ঘুমের ভান করে ওকে আঁকলে রাখছে। আমার সানফ্লাওয়ার খাবারের কষ্ট করছে, এই কথাটা ভাবতে মিরাজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখ বন্ধ করেই ওর গলা কেঁপে উঠল। মারিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে মিরাজ ফিসফিস করে বলল, আর কখনো খাবারের কষ্ট করতে হবে না তোমাকে সানফ্লাওয়ার, কখনো না। আমি তোমাকে রাজরানী করে রাখবো। তোমার একটা চোখের পানিও আমি সহ্য করব না। কথাগুলো বলতে বলতেই মিরাজ মারিয়াকে আরও শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই মেয়েটা হারিয়ে যাবে। দুজন দুজনকে আগলে ধরে ওরাও ঘুমিয়ে পড়ল। হাসপাতালের সাদা বেডটাই আজ ওদের কাছে পৃথিবী সবচেয়ে শান্তির জায়গা। এদিকে বাইরে কারো চোখে ঘুম নেই। পুরো রাত সবাই নির্ঘুম কাটিয়েছে। সকাল 8টা বেজে গেছে। সূর্যের আলো জানালা খুলে কেবিনে ঢুকেছে। শান্ত কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছে। ভয়ের চোটে ওর পা সরছে না। বিড়বিড় করে বলছে, ভাই সাকিব, তুই একটু গিয়ে দেখ না ওদের জ্ঞান ফিরেছে কিনা, ওরা কেমন আছে। সাকিব ভ্রু কুঁচকে বলল, আমি কেন যাব চান্দু, তুই গিয়ে দেখতে পারিস না। বেচারা শান্ত মুখ কাঁচুমাচু করে ফেলল। মিরাজের রাগের কথা মনে পড়তেই ওর কলিজা শুকিয়ে যাচ্ছে। কবির সাহেব ফজরের আজানের সময় মসজিদে গিয়ে নামাজ পড়ে এখনও মসজিদেই বসে আছেন। ফাতেমা বেগম রিয়া মিতু আর মাহাদিকে নিয়ে বাসায় গেছেন। মিতুর অবস্থা পুরো খারাপ। মাহাদিকেও খাবার খাওয়ানো লাগবে। ডাক্তার এসে জিজ্ঞেস করলেন, আপনাদের রোগীর কি জ্ঞান ফিরেছে? সাকিব শান্ত বলল, আমরা তো জানি না ডাক্তার। ডাক্তার ধমক দিয়ে বললেন, তো গিয়ে দেখুন না। ডাক্তারের ধমক খেয়ে সাকিব আরও শান্ত দরজা খুলল। ভেতরে তাকাতেই চোখ কপালে উঠে গেল। মারিয়া মিরাজের বুকের ওপর ঘুমিয়ে, আর মিরাজ মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সাকিব ফিসফিস করল, ওরে চান্দু, বউকে নিয়ে আরামে ঘুমাচ্ছে। শান্ত বলল, আরে ভাই, ওর কি জ্ঞান আছে নাকি? সাকিব গাঁটটা দিয়ে বলল, তুই কি কানা? জ্ঞান না ফিরলে বউকে শক্ত করে জড়িয়ে ধরতে পারে? দুজন বন্ধু হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। হেই মিরাজ, মিরাজ ওর বলছি। সাকিব শান্ত ডাকে মারিয়া আর মিরাজ দুজনে ঘুম ভাঙল। মিরাজ চোখ মুখ কুঁচকে চোখ লাল করে তাকিয়ে আছে। মারিয়া উঠতে চেষ্টা করতেই মিরাজের শক্ত হাত ওকে আটকে রাখলো। মারিয়া মুখ তুলে দেখে মিরাজে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, খান সাহেব, আপনার জ্ঞান ফিরেছে? আমি তো অনেক খুশি। এখন ছাড়ুন আমায়, বাসায় চলে যাব। মিরাজ ছেড়ে দিতেই মারিয়া ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলল। চোখ দিয়ে পানি চলে এলো। মিরাজ তাড়াহুড়ো করে স্যালাইনের সুই খুলে মারিয়াকে হালকা করে কোলে নিল। কান্না করো না, একদম ব্যথা লাগবে না। সাকিব বলল, ভাই, ডাক্তার বলেছে রেস্ট নিতে। মিরাজ থমকে উঠল, রেস্ট মাই ফুট, আমার বউ কান্না করছে আর তুই বলছিস রেস্ট নিব? তুই ওষুধ নিয়ে আয়, আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছি। মিরাজ আস্তে করে মারিয়াকে পেছনের সিটে শুইয়ে দিল, যেন একটুও ঝাঁকুনি না লাগে। তারপর আস্তে আস্তে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে এলো। গেটের সামনে গাড়ি পার্ক করে আবার কোলে তুলে নিল। সদর দরজা খুলতে ফাতেমা বেগম ছুটে এলেন। হাউমাউ করে কাঁদছেন, বাবা, তুই ঠিক আছিস তো? আম্মু, আমি ঠিক আছি, কিন্তু তোমার বউ ঠিক নেই।
ওকে নিয়ে উপরে যাচ্ছি, নাস্তা নিয়ে আসো। ফাতেমা বললেন, হ্যাঁ বাবা, সাবধানে যা, মেয়েটার যেন কোথাও না লাগে। মিরাজ মারিয়াকে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে খাটে শুইয়ে দিল। দুজনের পেটে খিদেই ইঁদুর দৌড়াচ্ছে। মিতু এসে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কেমন আছো? মিরাজ বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহাদি উঠলে আমার কাছে নিয়ে আসিস। ফাতেমা নাস্তা নিয়ে এলেন। মিরাজ মারিয়াকে নিজের হাতে খাইয়ে দিল। ফাতেমা মারিয়ার কপালে চুমু খেয়ে বললেন, আল্লাহ আমার মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন। মারিয়া শাশুড়িকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সাকিব শান্ত ওষুধ নিয়ে এলো। দুজনের মুখ ফ্যাকাশে। মিরাজ বলল, ওষুধ খেয়ে রেস্ট নে। আমি রেস্ট নেব, তোরা গোসল করে নাস্তা খেয়ে ঘুমা। সাকিব বলল, আন্টি আমি কি তোমার ছেলে না? ফাতেমা হেসে বললেন, হ্যাঁ রে বাবা, তুই আমারই ছেলে, শান্ত আমারই ছেলে। সাকিব শান্ত ফাতেমার রুম থেকে চলে গেল। মিরাজ মারিয়ার সামনে ওষুধ ধরল। নাও, ওষুধগুলো খেয়ে নাও মারিয়া। মারিয়া চুপচাপ খেয়ে নিল। তারপর বলল, আপনি আপনার ওষুধ খেয়ে নিন। মিরাজ হাসলো, আমার কিছুই হয়নি, আমার চিন্তা করার লাগবে না, তুমি এখন ঘুমাও। আপনি ঘুমাবেন না? ঘুমাতে ইচ্ছে করছে না, বাট আমি তোমার সাথে ঘুমালে তুমি তো ঘুমাতে পারবে না মেয়ে। কেন? নরম কণ্ঠে বলল মারিয়া। মিরাজ বিড়বিড় করে বলছে, কারণ আমার সানফ্লাওয়ার আমার বুকের ওপর ঘুমায়, আর আমি বউকে বুকে নিয়ে ঘুমালে সারা রাত ঘুম হয় না, শুধু বউয়ের দিকে তাকিয়েই রাত পার করে দিই। কথাগুলো বলতে বলতে মিরাজ পাশে শুয়ে মারিয়ার চুলে বিলি কাটতে লাগলো। ঘুমাতো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মারিয়া ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছে। সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন, কারণ ওষুধের মধ্যে ঘুমের ওষুধও ছিল। ঘুমের ঘোরে মারিয়া বলে উঠল, খান সাহেব আপনি আমার পাশে থাকবেন তো? মিরাজ কপালে ঠোঁট ছুঁয়ে বলল, মৃত্যুর আগ পর্যন্ত তোমার থাকবো সানফ্লাওয়ার, কিয়ামতের দিনও তোমার পিছু ছাড়ব না আমি। মারিয়া ঘুমে গেল। মিরাজ জেগে বসে রইল। এক হাতে বইয়ের চুলে বিনি, আর এক হাতে নিজের বুক চেপে ধরছে। হার্টের ব্যথাটা মোচড় দিচ্ছে, কিন্তু মুখে শান্তির হাসি। বউটা পাশে আছে, এটাই ওর সব ঔষধ। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।